কাজের টাকা, জলের টাকা, রাস্তার টাকা, কালভার্টের টাকা, পঞ্চায়েত, পুরসভা, পানীয় জল প্রকল্প, হেন দপ্তর নেই যেখানে নিয়োগে এবং টেন্ডার দুর্নীতি হয় না। শিক্ষক নিয়োগের দুর্নীতি দীর্ঘদিন ধরে, যেহেতু এরা শিক্ষিত এবং যোগ্য, পরীক্ষা থেকে অ্যাপয়েন্টমেন্ট সর্বত্র যেভাবে দুর্নীতি হয়েছে, রাস্তায় দাঁড়িয়ে এরা দীর্ঘদিন ধরে ধর্ণা দিয়েছে, পুলিশের লাঠি খেয়েছে, কখনো বিধাননগর দক্ষিণ স্টেশনে, কখনো লালবাজারে নিয়ে গিয়ে পেটানো হয়েছে। আমরা সমর্থন করেছি, আমাদের ছাত্র যুব সংগঠন আমরা প্রথম থেকে আমরা দাবি করেছি সুষ্ঠু এবং দুর্নীতিমুক্ত স্বচ্ছভাবে নিয়োগ হোক, দ্রুত নিয়োগ হোক, সমস্ত শূন্যপদে নিয়োগ করতে হবে। মমতা ব্যানার্জি দীর্ঘদিন ধরে মিথ্যা অবগত করেছেন যে কোর্টের জন্য নিয়োগ হচ্ছে না। কোর্ট বলেছে বারবার নিয়োগ করো, কিন্তু স্বচ্ছভাবে করো, দুর্নীতিমুক্তভাবে করো। কেন কোর্টে যেতে হলো? কারণ যারা ধর্ণা দিচ্ছিল তাদেরকে প্রথম দিকে মমতা ব্যানার্জি আশ্বাস দিয়েছেন, মিথ্যা স্তম্ভপত্র দিয়েছেন, কমিটি তৈরি করেছেন। সেই কমিটির লোকজন জেলে চলে গেছে দুর্নীতির দায়। এসএসসির লোকেরা গেছে, স্কুল সার্ভিস কমিশনের, মাদ্রাসা সার্ভিস কমিশনের দুর্নীতি হয়েছে, কলেজ সার্ভিস কমিশনের দুর্নীতি হয়েছে, এমনকি পিএসসিতে দুর্নীতি হয়েছে। এই প্রথম একটা সাংবিধানিক সংস্থা, এদের ক্রেডিবিলিটি গেছে। মমতা ব্যানার্জিরও ক্রেডিবিলিটি এই জন্য গেছে, তিনি বারবার আশ্বস্ত করেছেন, কিন্তু নিয়োগ হয়নি বা স্বচ্ছভাবে হয়নি, এরা করতে পারে না। বাধ্য হয়ে এরা কোর্টে গেছে। বামপন্থী আইনজীবীরা তখন কোর্টে গিয়ে তারা এদের পক্ষে দাঁড়িয়েছেন দুর্নীতিটাকে এস্টাবলিশ করার জন্য। কারণ 2011 থেকে আমাদের মিডিয়ারও একটা অংশ বলছিল, বাকিরাও, দুর্নীতি কোনো বিষয় নয় এখানে, আর যে যা লঙ্কা সে হয় রাবণ, এটাকে দাস হওয়া করার চেষ্টা হয়েছে। কিন্তু এখন দেখা যাচ্ছে এই ভলিউমের দুর্নীতি একমাত্র বিজেপি শাসিত মধ্যপ্রদেশে ব্যাপক কেলেঙ্কারির সময় হয়েছিল, যেখানে 100 জন মানুষ খুন হয়েছে। আমি আপনাদের ভয় দেখাচ্ছি না, কিন্তু সাংবাদিক, তদন্তকারী অফিসার, অভিযোগকারী, সাক্ষী, এরা খুন হয়েছে, কিন্তু কোনো শাস্তি সিবিআই দেয়নি। কারণ ওটা শিবরাজ চৌহানের সরকার, আরএসএসের লোকজন ইনভলভ ছিল, এবং মমতা ব্যানার্জি তখন এনডিএর পার্টনার ছিলেন। এখানে শিখেছেন তিনি, ওটা ব্যাপক কেলেঙ্কারি ছিল, এখানে এসে তিনি ব্যাপক কেলেঙ্কারি করেছেন। প্রথম থেকে এটাকে দাস হওয়া করার চেষ্টা করেছেন, ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন, কোটি কোটি টাকা খরচা করে স্টে নেওয়ার চেষ্টা করেছেন। কোর্ট বলছেন তদন্ত করো। এখন মোদি এসে বড় কথা বলছেন, কোর্টে যাওয়ার আগে এত কোর্টে যাওয়ার তোরা খরচা আছে, সময় আছে। বিজেপির এমপি, কেন্দ্রীয় মন্ত্রী, শিক্ষা দপ্তর, প্রধানমন্ত্রী, সর্বত্র এই অভিযোগগুলো গিয়েছিল 2014 পর। কিন্তু কোনো শিক্ষা দপ্তর, কেন্দ্রীয় সরকার, কোনো বিজেপি এমপি, মন্ত্রী কেউ এটাকে ভ্রুক্ষেপ দেননি। কারণ শুভেন্দু যে বিজেপি নেতা, সে তো এই শিক্ষক নিয়োগের দুর্নীতি। অনেক নেতা আছেন কেন্দ্রের, যারা মন্ত্রী হয়েছেন, তারাও তো এই দুর্নীতির সঙ্গে যুক্ত। সেই জন্য তারা কখনোই দুর্নীতি বিষয়ে মুখ খোলেননি। এখন এই জন্য মমতা ব্যানার্জি এবং কিছু লোকজন আইনজীবীদের দোষ দিচ্ছেন, ওই যারা যোগ্য অথচ চাকরি পায়নি তাদেরকে দোষ দিচ্ছেন। কিন্তু আদতে এই দুর্নীতির পর্দা ফাঁস হয়েছে। শিক্ষামন্ত্রী থেকে গোটা শিক্ষা দপ্তর জেলে গেছে। আমরা মনে করি শূন্য পদগুলো পূরণ করতে হবে, যারা যোগ্য তাদের যাতে কোনো ক্ষতি না হয়, এবং যোগ্য অযোগ্য কে ঠিক করবে? কেন কোর্টে গিয়ে ঠিক করতে হচ্ছে? তার জন্য তো পরীক্ষা, যে কোনো পরীক্ষা মানেই তো হচ্ছে পরীক্ষা করে দেখা যে কেউ উপযুক্ত, কেউ উপযুক্ত নয়। তাহলে এখানে উপযুক্তদের না দিয়ে বা কিছু উপযুক্তকে দিয়ে কিছু অনুপযুক্তদেরকে জুড়ে দিয়েছে। এখানেই হচ্ছে দুর্নীতি, এবং এটা সিস্টেমেটিক। সুপ্রিম কোর্ট কালকে বলছে, আমি না, এটা সিস্টেমিক। সিস্টেমটা কে চালায়? মমতা ব্যানার্জি চালান, ক্যাবিনেট সিদ্ধান্ত করেছে, স্কুল সার্ভিস কমিশন তিনি নিয়োগ করেছেন, এক্সপার্ট কমিটি তিনি নিয়োগ করেছেন, পদ তিনি সৃষ্টি করেছেন। ম্যানেজিং কমিটি থেকে নির্বাচিত সমস্ত সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তিনি বন্ধ করে দিয়েছেন, যাতে নিজের হ্যান্ডপিক লোকজন থাকে। সমস্ত ধারা করাপশন মমতা ব্যানার্জি এবং তার পরিবারের উপর লাগে এবং তার ক্যাবিনেটের উপর লাগে। কিন্তু তিনি মোটামুটি বিজেপির সঙ্গে আমরা একটা সমঝোতা করেছেন, যেখানে দাঁড়িয়ে বিজেপির বার বরাদ্দ হবে, কিন্তু এখানে দাঙ্গা হাঙ্গামা হলে কোনো আরএসএসের কারোর বিরুদ্ধে কোনো এফআইআর হবে না। আসানসোলের দাঙ্গা, বসিরহাটের দাঙ্গা, ধুলাগড়ের দাঙ্গা, তোমার কি উত্তর দিনাজপুরে, মালদায়, এই কদিন আগে বেলডাঙ্গায় রামনবমীর দিনে, কিন্তু কোনো আজ পর্যন্ত 800টা দাঙ্গা হয়েছে, তার বেশি, কিন্তু একটাও কমিশন হয়নি। দাঙ্গা হলে তো একটা কমিশন হয়, একটাও তদন্তের নির্দেশ দেয়নি, একটাও রিপোর্ট আসেনি, একটাও এফআইআর হয়নি, একজনও শাস্তি পায়নি। খুন হয়েছে মানুষ, ইমাম সাহেবের ছেলে খুন হয়েছে আসানসোলে, রানীগঞ্জে, কিন্তু এরকম কখনো হয়নি। তার মানে বোঝা যাচ্ছে
আরএসএস, বিজেপি বা অন্য সাম্প্রদায়িক শক্তি যদি দাঙ্গা করে, তার রাজ্য সরকার কোনো ব্যবস্থা নেবে না। রাজ্য সরকারের লোকজন যে দুর্নীতি করে, তাহলে বিজেপি, কেন্দ্রীয় সরকার কোনো ব্যবস্থা নেবে না। এটা কুইক প্রো, এখানে দুজনের নেক্সাস। তাহলে দুর্নীতি এবং দুষ্কৃতি, তার সঙ্গে সাম্প্রদায়িকতা, যারা হিন্দু মুসলমান ভাগ করছে। মাদ্রাসায় দুর্নীতি হচ্ছে, স্কুলেও দুর্নীতি হচ্ছে, কিন্তু আজকাল বিজেপি এসে বলছে মাদ্রাসা আলাদা, স্কুল আলাদা, তাহলে দুর্নীতি বিরোধী শক্তি দুর্বল হয়ে যায়। এই করে 10 বছর এরা চালিয়েছে। সেজন্য এই দুর্নীতি যতটা ভাগিদার তৃণমূল, বিজেপি তার থেকে কম নয়। এবং অনেকেই দুর্নীতিগ্রস্তরা ভোট পাল্টে রাতারাতি তৃণমূল থেকে বিজেপিতে গেছে, জাস্ট এনকোয়ারি থেকে বাঁচার জন্য। আমরা এই জন্য বলছি, দল না দেখে, ঠান্ডা না দেখে সমস্ত দুর্নীতিগ্রস্ত। এই জন্য আমরা বলছিলাম জেল, চোর ধরো, জেল ধরো। এই জন্য আমরা বলছিলাম গ্রাম জাগাও, চোর তাড়াও। আজকে গ্রামও জেগেছে, শহরে জেগেছে। এবং নির্বাচন একটা সুযোগ, যেখানে দাঁড়িয়ে চোর থেকে তাড়ানো যায় গণতন্ত্রে। তার সঙ্গে এবারে নির্বাচন অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা অসাধারণ নির্বাচন।